আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। লাউকে আমি ছাড়ি, কিন্তু সাধের লাউ আমায় ছাড়ে না। ফ্রিজ দিয়ে লাউ শেষ করতে না করতেই আবার বাসায় ফ্রিজের মধ্যে লাউ ঢুকে যায়। তাই সবসময় একই রকম লাউ রান্না করা কার খেতে ইচ্ছা করে বলেন? তাই একটু বিভিন্ন স্বাদে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে, যাতে লাউয়ের প্রতি আগ্রহটা না কমে যায়। দেখে হয়তো বুঝতে পারতেছেন না যে আমি লাউ দিয়ে কি করব। দেখতেছেন তো, সেই তখন থেকে ঘষাঘষি শুরু করে দিছি। লাউয়ের কোপ্তা কারি বানাবো, তবে কোনো রকম বেসন, চালের গুঁড়া বা ময়দা ছাড়াই। জন্য যেটা করতে হবে, আমার লাউ থেকে পানিগুলো ভালো করে চেপে চেপে ফেলে দিতে হবে। এবার দেখি চলেন কোপ্তা কারিতে আমার কি কি লাগছে। প্রথমেই লাগছে কাঁচামরিচ, কুচি করে কেটে নেওয়ার পরে লাগছে পেঁয়াজ, একেও কুচি করে কেটে নেওয়ার পরে লাগছে রসুন, একে কোনো ব্যতিক্রম ভাবে কেটে নেব না। এরপরে লাগছে আদা। আলাদাভাবে কাটলে যদি আবার আদার মন খারাপ হয়ে যায়, না, আমি আবার কারো মন খারাপ করতে রাজি না। এরপরে লাগছে আলু সেদ্ধ, ভালো করে কাটার মেশিনে গ্রেট করে নেব। আমি কিন্তু লাউয়ের সম পরিমাণ আলু নিয়েছি, কারণ প্রথমেই বলেছি কোনো চালের গুঁড়া, বেসন বা ময়দা আমি ব্যবহার করব না। তাই ভালো করে কোপ্তার বলগুলো আটকে রাখার জন্য আমাকে সমপরিমাণ আলু তো দিতেই হবে। সেট করা হয়ে গেলে চলে যাব মিক্স করতে। এবারে লাউয়ের সাথে আলুগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচামরিচ কুচি মিশিয়ে নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, সাথে হাফ চামচ হলুদের গুঁড়া, দেব হাফ চামচ জিরার গুঁড়া। স্বাদ বাড়াতে লেবুর খোসা গ্রেট করে দিয়ে দিলাম, তবে এমনভাবে গ্রেট করবেন যাতে লেবুর সাদা অংশ চলে না আসে, কারণ সাদা অংশ মিশে গেলে অবশ্যই কিন্তু খাবারটা তিতা হয়ে যাবে। বলেন, এবার একে একে বলগুলো রেডি করে নিই। বলগুলো রেডি করার আগে আরও একবার চেক করে নেবেন, যদি কোনো অবশিষ্ট পানি থাকে তাহলে চেপে চেপে ফেলে দিবেন। যেহেতু লাউ থেকে এমনিতেই অনেক পানি বের হয়, সেখানে কোনো রকম বেসন, চালের গুঁড়া বা ময়দা ছাড়া শুধু আলু দিয়ে আমি এটা ভাজার রিস্ক নিয়েছি। তো একটি প্যানে ভালো করে তেল গরম করে আস্তে আস্তে করে কোপ্তার বলগুলো দিয়ে দিব। ভাজার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখবেন, কারণ এখানে অলরেডি আলু সেদ্ধ করা এবং লাউ কুচি গরম তেলের আঁচে খাবার উপযুক্ত হয়ে যাবে। সুতরাং আলাদা করে আস্তে আস্তে করে তেলে ভাজার কোনো দরকার নেই। আস্তে ভাজলে কোপ্তাটা রান্নার সময় ছেড়েও দিতে পারে, কারণ লাউ বাবাজির মনটা কিন্তু আবার অনেক নরম, অল্পতেই গলে যায়। আস্তে আস্তে ভেজে আবার লাউ কোপ্তার যেন 12টা বাজিয়ে না দেন, কারণ এরকম 12টা বেশ কয়েকবার বাজানোর পরে এই শিক্ষাটা আমি অর্জন করেছি। এবারে কোপ্তার বলগুলো শক্ত এবং ভাজা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে সবগুলো উঠিয়ে নেব। এবার যে গ্রেভিটা রান্না করব তাতে লাগছে হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচ, হাফ চামচ জিরে, হাফ চামচ লবণ এবং হাফ চামচ কোফতা কারির মশলা। সাথে থাকছে পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, তেজপাতা আর আস্ত কয়েকটি জিরে। চুলাটা জ্বালিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়ে ভালো করে কষানো শুরু করব। টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি হাফ চামচ চিনিও দিয়ে নেব। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন। আর লাইক শেয়ার করে অন্যের সাথে ভাগাভাগি করেও একটু দেখে নিয়েন। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে করে কোপ্তার বলগুলো দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে উঠিয়ে ফেলবো। কোফতা কারির ফাইনাল লুকটা দেখে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।